গল্পের নাম মেঘডুবি গ্রামের অ্যাম্বুলেন্স। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম মেঘডুবি। চারপাশে বিল জঙ্গল, মাঝখানে একটা ছোট হাসপাতাল, নাম সাথী ক্লিনিক। এই ক্লিনিকে একটা পুরনো অ্যাম্বুলেন্স ছিল, যেটা দিনের বেলা নড়ে না, কিন্তু রাত নামলেই নিজে থেকেই চলতে শুরু করত। লোকজন বলে 10 বছর আগে এক গর্ভবতী মাকে এই অ্যাম্বুলেন্সে করে শহরের হাসপাতালে নেওয়া হচ্ছিল, কিন্তু মাঝপথে ব্রিজ ভেঙে যায়, অ্যাম্বুলেন্স পড়ে যায় নদীতে। মা, শিশু আর চালক কেউই বাঁচে না। তারপর থেকেই প্রতি পূর্ণিমার রাতে সেই অ্যাম্বুলেন্স দেখা যায় মেঘডুবির রাস্তায়। গ্রামের বুড়ো ওই অ্যাম্বুলেন্সে যদি কাউরে তুইয়া নেয়, তারে আর পরদিন দেখা যায় না। বাবা, একজন নতুন ডাক্তার ক্লিনিকে আসে, বিশ্বাস করে না ভূতের গল্প। ক্লিনিকে আসে নতুন এক ডাক্তার, তানভীর। সে এসব ভূতের গল্প বিশ্বাস করে না, কিন্তু তার চোখের সামনেই এক রাতে ক্লিনিকের গেট খুলে যায় আপনাতেই, আর সেই পুরনো অ্যাম্বুলেন্স নিজে থেকেই চলে আসে দরজার সামনে। তানভীর সাহস করে গাড়িতে উঠে বসে, কিন্তু দরজা লাগতেই সে বুঝে ফেলে গাড়ির মধ্যে সে একা না। পেছনের সিটে বসে আছে এক রক্তমাখা মা, কোলে সদ্যজাত শিশু, আর সামনে চালকের আসনে শুধু হাড় আর পোড়া মাংসের গন্ধ। গাড়ি চলতে থাকে গ্রামের ভেতর, কিন্তু বাইরের রাস্তা বদলে যায়, যেন সময় পেছনে যাচ্ছে। গাড়ি ছুটে চলে, কিন্তু বাইরের দৃশ্য বদলে যাচ্ছে, যেন সময় পেছনে ফিরে যাচ্ছে। গ্রাম অন্ধকার হয়ে আসে, বাতাসে ভেসে আসে সেই গর্ভবতী মায়ের কান্না। তানভীর চিৎকার করে দরজা খুলতে চায়, কিন্তু কিছুই হয় না। শান্ত ও গা ছমছমে কণ্ঠে। পরদিন সকালে ক্লিনিকের সামনে দাঁড়িয়েছিল সেই পুরনো অ্যাম্বুলেন্স। ভেতরে কেউ ছিল না, শুধু পিছনের সিটে এক টুকরো কাগজ। তাতে লেখা ছিল, একজন এসে দেখল, এখন অন্য একজন যাবে। মেঘডুবি গ্রামের অ্যাম্বুলেন্স এখনো আসে। পূর্ণিমা রাতে কার পালা এবার?